ফ্যামিলিকে যখন ইনকাম করে দিতে পারবা তখন এটা ট্রু। ইনকাম করবা, ফ্যামিলিকে দিতে পারবা, ভালো থাকবা, নিজেও ভালো থাকবা, ফ্যামিলিকেও ভালো রাখবা। তোমার জীবন কষ্টের নাই, টাকা ইনকাম করলে সবই ভালো। সময় হয়েছে যাওয়ার, যেতে হবে দিতে। রেখো না আমায় তুমি মায়ার বাঁধনে বেঁধে। যাচ্ছি আমি চলে শুধু এটুকু বলে, যাব না আমি কখনো তোমাদের ভুলে। এই বিমানবন্দর থেকে জীবনের যাত্রা শুরু। পরিবারের তাগিদে তাই তো হাজারো মানুষ পাড়ি দিচ্ছে দূর প্রবাসে। শুধু পরিবারের দায়িত্বই পালন করতে নয়, তারা ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। তাই তো তাদেরকে বলা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা অথবা রেমিটেন্স হিরো। আজকের এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব তাদের জীবনের সম্পর্কে। আপনাদের সাথে রয়েছি আমি ইয়াসিন আরাফাত। ভাই, ঝামেলা মুক্ত করলে তত তাড়াতাড়ি ভালো হয়। যে এত দ্রুত আমরা বাইরে যখন যাই, চেক করতে টাইম লাগে না, এখানে টাইম লাগে 2 ঘন্টা 3 ঘন্টা এখানেই পার করে দেয়। ভিতরে গিয়ে কি ওয়েট করব? ভিতরে এত সুন্দর সুন্দর খাবার জিনিস আছে, দেখার জিনিস আছে, সেটা আমরা দেখার টাইম পাই না। কারণ আমাদের এয়ারপোর্টে ইমিগ্রেশনে অনেক বেশি টাইম খেয়ে ফেলে, বোর্ডিং এ টাইম খেয়ে ফেলে, নানান কোশ্চেন করে। এত কোশ্চেন মনে হয় না আমেরিকানও করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে এরকম হয়েছে। আমার নিজের আম্মুর লাগেজ মিসিং হয়েছিল যখন সে উমরা করতে গিয়ে ফিরে আসছে তখন। প্রবাস জীবন তো ভালোই, টাকা কামাই করলে সবই ভালো। ফ্যামিলিকে যখন ইনকাম করে দিতে পারবা তখন এটা ট্রু। ইনকাম করবা, ফ্যামিলিকে দিতে পারবা, ভালো থাকবা, নিজেও ভালো থাকবা, ফ্যামিলিকেও ভালো রাখবা। প্রবাস জীবন কষ্টের নাই, টাকা ইনকাম করলে সবই ভালো। অনেক ভালো। হ্যাঁ, সবাইকে মিস করি। খুবই দুঃখজনক, এটা খুব ভালো লাগছে। কোম্পানিতে যে বুঝতে পারিনি আগে মিলিটারি কষ্ট হবে। আমি ডাইরেক্ট অফিসের মাধ্যমে যাচ্ছি, কোনো দালাল চক্রে যাচ্ছি। হ্যাঁ, অনেক চেঞ্জ হয়েছে। আমি বাংলাদেশে থাকতে তো মনে করতাম যা চাইতাম তাই আমাকে চলতো। এখন তো আমি ওই টাকা দিয়ে জায়গা কিনছি, ইনশাল্লাহ বাড়ি করছি, দেশে। হ্যাঁ, ভালো কোম্পানি, থাকা খাওয়া সব কিছু কোম্পানি। কষ্ট বলতে 6 বছর স্বামী সন্তান ফ্যামিলি সবাই ছেড়ে আসছি। কষ্ট তো বটে, তারপরে তো সন্তানের স্বামীর ভবিষ্যতের চিন্তা ভাবনা করে সব কষ্ট সহ্য করে আসছি। হ্যাঁ, এখন আমার ফ্যামিলির সাথে আমি একসাথে আমার অনেক আনন্দ লাগে। হ্যাঁ, একবারে চলে আসছি। না, আমরা তো কোম্পানি ভিসা গেছি, তবে আমরা ক্লাসিক কোম্পানিতে গেছি। ক্লাসিক কোম্পানি এরকম ছিলাম, তখনও কোম্পানির সুবিধা ভালো। প্রায় 1 বছর অনেক কষ্টে কাটছে, সবার কথা অনেক মিস করছি। তাই আস্তে আস্তে মানে আমি আসল কথা, মা তো নাই, বাবাও নাই। সবচেয়ে জিয়াদা নিজের বাচ্চা সন্তানের কথা মনে জরুরি। আসলে কেউ অল্প পয়সা বেতনের চাকরি করি করছি, আল্লাহ দিছে সবকিছু, তো মনে করি আরো একটা সফর করি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি মাজরা কাজ করি। মাজরা বলতে এগ্রিকালচার ফার্ম। এগ্রিকালচার গরম করতে হইব, সবাই করতে আছে না। প্রথম তো বহুত কষ্টের কাম ছিল, এখন কম। কাজের কষ্টটা সবচেয়ে বেশি ছিল, এখন তেমন একটা কষ্ট নাই। ভাই, আসছি তো 4 বছর। কেমন বলতে নিজের দেশে আর প্রবাসী যারা থাকে তারা হয়তো এই সারটা নেই বা জানে, ঠিক আছে। হয়তো আসছি 4 বছর পর নিজের দেশে, এটাই অনুভূতি অন্য। হয়তো বুঝাইয়া পারবো না। সবাই কেবল ফোন দিচ্ছি, ফ্যামিলিতে কান্নাকাটি শুরু হয়ে গেছে, একটু লেট হয়েছে ওই জন্য, বুঝছেন। এই আর কি ভাই অবস্থা। ভাই আসলে আমরা যারা বাংলাদেশে আছি, যারা ভাবি যে প্রবাস না জানি কেমন, হয়তো আমি যাবো টাকা কামাবো, যে কোনো একটা চিন্তা নিয়ে আছে আর কি। আসলে মূলত এমন না ভাই। যাওয়ার পরে বিশেষ করে যারা নতুন, অনেক কিছু সম্মুখীন হতে, অনেক বিশেষ করে যারা মনে করছে নতুন অবস্থায় লেবার বিষয়ে যায়। এটা মনে করেন যে আমি ওমান থেকে আসছি ভাই। ওমানে মূলত যাওয়ার জন্য 2.5 লাখ টাকা যায় বাংলার টাকায়, কিন্তু আমরা যারা দালালের মাধ্যমে যাই কমসে কম 4 লাখ 4.5 লাখ টাকা দেওয়া লাগে। ওই টাকাটা উঠাইতে একটা নতুন লোক আর কি, ওনারা কমসে কম আপনার 3 বছর 3.5 বছর চলে যায় ওই টাকা উঠাইতে সে আর কি করবে। এই পরিস্থিতি আমারও, এই সেম পরিস্থিতি আমার নিজেরও সেম পরিস্থিতি। আমি 2 বছর আগে চলে আসতে চাইছিলাম, কিন্তু আমার যেই দালালের মাধ্যমে
গেছিলাম আমি ওমান। যাওয়ার পরে আর কি ও দালাল আমার যে পাসপোর্ট ছিল প্রথমটা ওইটা হারাই ফেলছে। ওই পাসপোর্ট হারানোর পরে আমি বহু কিছু সহ্য করছি বা বহু জায়গায় গেছি পাসপোর্টের জন্য। আমি 2 বছর আগে মনে করেন যে আপনার ওমান এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আমি আবার ফিরে গেছি সামান নিয়ে। আমার 2টা টিকিটও ক্যান্সেল, বাট আমার সামানও মনে করেন যে হয়তো সাদিক ছিল, বন্ধু ছিল, তাদেরকে দিয়ে দিচ্ছি বাস। কিন্তু আমি আসতে পারিনি পাসপোর্টের কারণে। দ্বিতীয় যে পাসপোর্ট, ওই পাসপোর্ট করার পরে ওই দেশের যে আপনার সানাত অফিস বলে বা পতাকা অফিস বলে, যেটাই বলে, ওদিকে যায় নতুন পতাকা বানানোর পরে বর্তমানে 2024-এ ভিসা লাগাইছি। 26-এর আরো অলরেডি 4-5 লোড বাকি আছে, কিন্তু কভার ফাইলে বাইক চলে আসছে। কি জন্য? বর্তমানে যে মালিক, ওই মালিকের তেমন একটা সুবিধা নেই। সুবিধার মধ্যে মনে করেন যে উনি ওনার ফায়দা, মানে মাস শেষে তুমি কাজ করো বা না করো, তার একটা ফায়দা আছে। বাংলা টাকায় হয়তো কত পরে 15 রিয়ালে আপনার 5,000 টাকা পরে বাংলা টাকা। তো একটা মানুষ আপনার মনে করেন যে 20-25 হাজার টাকা কামাইতে উমানে বর্তমানে অনেক টাফ ব্যাপার। যারা আছে তারা জানে। তো তারাই যদি মাস শেষে আমার 5,000 টাকা দেওয়া লাগে, আমার ফ্যামিলি আছে, আমার নিজে ওই জায়গায় আমি বেসালার, নিজের চলা লাগে, রুম ভাড়া আছে, সব কিছু মিলিয়ে আসলে হয় না। এই জন্য আসলে আর কি চাইরা চলে আসছে ভাই, যেহেতু আর হয় না। কষ্টের মুহূর্ত ওইটাই, ওই যে 2 বছর আগে এয়ারপোর্ট থেকে ফিরে গেছি সামান নিয়ে দেশের উদ্দেশ্যে কিন্তু ইমিগ্রেশন আটকে গেছি, আসতে পারি না। এর চেয়ে কষ্টের মুহূর্ত কিছু হইতে না। ফ্যামিলির কান্নাকাটি, নিজের মন খারাপ, এগুলা নিয়ে আর কি ভাই। ভাই দালালের খবর থেকে বাঁচার উপায় কি? এই যে দেখেন, একটা জিনিস কি, এই যে আমাদের ঢাকা শহর দিয়েই বুঝে, আপনি ফুটপাতে কিছু নিয়ে বসেন, বেশি না 15,000 টাকা 20,000 টাকা একটা পুঁজি নিয়ে বসেন, আপনি দিন শেষে 1,000 টাকা ইনকাম করতে পারবেন। দালাল থেকে বাঁচার মেন উপায় এটা ভাই। নিজে কিছু করেন, ছোটখাটো যাই হোক। এই যে একটা জিনিস কি, আমি নিজেও চাইছিলাম আমি দেশে থেকে ব্যবসা করুন, কিন্তু আমি পারি না। ফ্যামিলি বিশ্বাস করে না বলতো কি, যে টাকা পয়সা ভাঙ গেলাম শেষ করে ফেলি। কিন্তু এখন যে 4.5 লাখ টাকা 5 লাখ টাকা শেষ করে দিয়েছি, ওইটা আসলে তাদের গায়ে পায় না। এটা প্রতিটা ফ্যামিলিতে এমন পাই। আপনি ব্যবসা করার জন্য বেশি না 5 থেকে 30-40 হাজার টাকা যাবেন নাই, আপনার ঘুরে ঘুরে 0.0 আর এরকম নেই। করোনার আগে আমি ঢাকা আব্দুল্লাহপুর মাছের আড়তে প্রথম জব করছিলাম, তারপরে নিজে টুকটাক ব্যবসা করছিলাম। ওই জন্য আমি আর কি টাকা চাইছিলাম ফ্যামিলি থেকে, কিন্তু পরবর্তীতে আর পাওয়া হয় নাই। আর কি ফ্যামিলির সাথে হয়তো রাগ করছে ভাই, যাই করি আর কি অভিমান করে প্রবাসে যাওয়া আর কি ভাই। নাই কি জন্য আমার, নাই কি জন্য আমার ওই জায়গায় পরিচিত লোক ছিল, ওই জন্য হয়তো আমার এমন হয়নি। কিন্তু আমার সামনে বহুত হয়েছে, আমার সামনে বহুত হয়েছে। আমি 2022 সালে আপনার মাস্কেট রিসিল একটা পার্ক, রিসিল না সরি পলক টাওয়ার বলে একটা পার্ক আছে আর কি, ওই পার্কে আমি ডিউটি করছি 2022 সালে। ওই ভিডিও এখনো আমার ফোনে আছে। মানে আমি মানুষের উদ্দেশ্যে বলতে যে যারা উমান আসতে চাইতেছে, ভুলেও উমান আইসেন না, দালালের খপ্পরে পড়ে আর কি। তো মূলত ওই সময় আমি অনেক কিছু ফেস করছি, অনেক কিছু দেখছি। মানুষের মনে করেন যে পার্কে এসে ঘুমাইছে, পার্কে এসে থাকছে। মেয়ে মানুষও যারা খাদ্যামের বিষয়ে যায়, সেম কোয়ালিটির অবস্থা। উনি আপনারে বলবে যে ভাই আসেন, সমস্যা নাই, আপনার আমি কাম দিব, মাসে 50-55 হাজার টাকা কামাইতে পারবে। কিন্তু মূলত যাওয়ার পরে কাহিনীটা কেমন হয়, হয়তো যদি আপনি মাসের ভিতরে 24 দিন, 5 শুক্রবার 4 শুক্রবার 24 দিন 26 দিন ডিউটি করা যায়। এর ভিতরে যারা লেবার কনস্ট্রাকশনে কাজ করে, তারা আপনার 20 দিন 21 দিনের বেশি ডিউটি করতে পারে না, কষ্ট হয়ে যায় খুব। 20-21 দিন কাজ করলে আপনার কয় টাকা বাংলার আসে? প্রায় 30-35 হাজার টাকা বাংলার আসবে। আসার পরে মনে করেন যে আপনার ওই যে কারবাবের ফায়দা দেওয়া লাগে 15 রিয়াল, 15 রিয়ালে 5,000 চলে যায়, নিজের খাওয়ানা, নিজের দানা, তারপরে মনে করেন যে ফ্যামিলি বাতে আসলে কিছুই থাকে না, মাসে কিছুই থাকে না। 4 বছর পরে এসে আমার হাত পাও নিয়ে বাসে এছাড়া কিছু না। ওইটা তো ঠিক আছে, দালাল স্বপ্ন দেখায়, স্বপ্ন না দেখাইলে তো কেউ আর নিজের দেশ সেরা ভাই যায় না। এখন আমি যদি আপনার এই বলি যে আমি আপনার প্রবাসী নিয়ে 20,000 টাকা বেতন নিয়ে আপনি জীবনে যাবেন যাবেন না। হয়তো যে আশ্বাস দেখা 60,000 টাকা 55,000 টাকা, মূলত এগুলো হয় না। আমি যে টাকা খরচ করে গেছি, মূলত টাকাটা আমার ধার দেনা করে না, আমার আম্মুর ছিল। আম্মুর টাকা আর কি নিজেই নষ্ট করে ফেলছি। ওই টাকার উঠাইতে পারি না, হয়তো মনে করেন যে 1,00,000-1,2 এমন টাকা উঠায়া হয়তো যে টাকাটা আম্মুরে আধা দিয়ে শেষ করছি আর কি, পুরোটা দিতে পারিনি। আমি 2 বছর থাকছি। প্রথম গেলে সবার বেদনা হয়, যা ওই যে পজিশন, তাপমাত্রা, ওইগুলো মনে করেন যা করতে খুব কষ্ট, মানায় নিতে খুব কষ্ট। মনে করেন যে দালাল দিতে গেলে
ভিসা দেয় না, কাগজপত্র দেয় না, সুযোগ সুবিধা ঠিকঠাক মতো পায় না। মনে করেন যে এয়ারপোর্ট আরো বড় হয়ে গেল, লাগেজ ঠিক মতো টাইমলি পাওয়া যায় না, জিনিসপত্র মানুষের হারায় যায়, জিনিসপত্র উদাও, সবকিছু তো এত ইউটিউবের যুগ, সবাই তো মোবাইলে করতে বললে হয়তো এক সপ্তাহ ঠিকঠাক করে তারা আগে সিন্ডিকেট হয়ে যায় না ভাই। কিন্তু যেমন ধরেন যে ভাই টিকেটের যে দাম পুরো সিন্ডিকেট র্যাপিং করে টাকা নিতে চাই, বাইরে থেকে র্যাপিং করে নিয়ে আসছি, না জানি বলে যে ওই টাইপের হবে না, বলতেই পারে একটা ব্যবসা হয়ে গেছে সিন্ডিকেট। 30 টাকা লাগে, 30 টাকার কাগজপত্র দেয় না, 50 থেকে 100 টাকা নিতে পারে, 300-400 টাকা এটা বুঝতো না, তাহলে এটা একটা চাপ না। এরপরে তো মনে করেন লাখের টাইমলি পাওয়া যায় না, টাইমলি দেয় না, লাখের মালামাল চুরি হয়ে যায়। ওদের আবার কিছু কিছু মানুষ মনে করেন ডাকে, মানে ডাকলে বিচারটা শুনে না। আর অনেকেই আছে ভালো, মনে করেন যে ভালো ভালো নিরাপত্তাটা ভালো করে দিচ্ছে। আর প্রবাসীদের জন্য আলাদা সুযোগ সুবিধা, লাখের টাইম দিয়ে দিত, টাইমিং দিয়ে ঠিক করতো, তাইলেই প্রবাসী এত অল্পতেই খুশি, তারা তো এই অল্প জিনিসটা চাহিদাটা পূরণ করে। জীবন বলতে আছে মোটামুটি ডাইলে ভাতে আর কি, এটা চলে ভাগে আর কি। এই তবে আগে আপনার সুযোগ সুবিধা ভালো ছিল, এখন বর্তমানে মালয়েশিয়ার তেমন একটা পরিস্থিতি ভালো না। বিশেষ করে আপনার মনে করেন যারা নতুন অবস্থায় গেছে তারা একটু খুব কষ্টে আছে, আর অবৈধ যারা আছে তাদেরকে তো বৈধ অনেক সুযোগ দেয় নাই, দিচ্ছে এইভাবে চলতেছে। আসলে আমরা যে মনে করেন এই যে এত কষ্ট করে বিদেশ যায় টাকা পয়সা কামায়, দেশে ফাটায়, কিন্তু এই ফলাফল আমরা কিছুই পাইতেছি না এই পর্যন্ত। দালাল আশা আপনার দেয়, কিছু দালাল আছে ভালো, আবার কিছু আছে খারাপ। এখন মনে করেন যার কপাল যে জায়গা পড়ে, রিজিকের উপরে নির্ভর করে না। তো দালাল ছাড়া বিদেশ যাওয়া যায় না বর্তমানে, কিনলে সব সিন্ডিকেট ছাড়তে হইলে আমরা মনে করেন না বিদেশ হইব না, সিন্ডিকেট ছাড়া যাইব না। বাংলাদেশে অন্তত বাংলাদেশের লেগে আপনার দেখেন নেপাল সিন্ডিকেট নাই, এরা অল্প টাকা চাইতেছে। আমি বাংলাদেশে আইলে মনে করেন না 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ লেগে যায়। সরকার দেখার উচিত, কিন্তু আপনার দেখে মনে করেন যে রাগবল আছে, রাগবল মনে করেন দাবা দিয়ে দেয় সরকার কি করবে? কিছু করার নাই, মিস অনেককে করি এদিকে আপনার মনে করেন যে ফ্যামিলি রেখে আমরা বিদেশে যাই, এই হিসেবে মনে করেন না মিস তো হয়, সবারই মিস হওয়ার কথা। মা বাপ ভাই আত্মীয় স্বজন সবাই আমরা দেশে রেখে যাই, মিস হয় না, অনেক কষ্টে হয়। মার কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে। প্রথম অবস্থায় আপনার যখন গেছি তখন আপনার প্রথম 3 মাসে আপনার অনেক কষ্ট হয়েছিল, এক বেলা খায় 2 বেলা মনে করেন 2 দিন না খায় থাকতে হয়েছে, এমন কিন্তু এরপরে আল্লাহ দিলে মোটামুটি শান্তি হয়েছে। নতুন তো কিছু আপনার দেখেন পেঁয়াজ মরিচ রসুন আদা রসুন সবকিছু আগের চেয়ে বাড়তি। তোমার জীবনটা ভাই অনেকের জন্য অনেক ভালো, আবার অনেকের জন্য অনেক কষ্ট। যারা পজিশন নিতে পারছে তাদের জন্য অনেক ভালো, আর যারা পজিশন করতে পারে না, অনেক দালালের চক্করে পড়ে, তাদের জন্য অনেক কষ্ট। দালাল ভাই দেখা যায় একটা বিচার নেই, যে দেশের থেকে নেই দেশের থেকে 100 টাকা 200 টাকা একটা বিচার লাগে, দালালে আপনার বাংলাদেশে দেখা যায় অনেক টাকা নেই ওই লোকটার থেকে, তারপরে সে ক্ষতিগ্রস্ত, বাসার জায়গা বিক্রি করে আসে, এই বিক্রি করে আসে, তার জন্য অনেক ক্ষতিগ্রস্ত। অবশ্যই যাওয়া যায়, তোর বুঝতে পারে না, ওই যে ট্রাভেলস আছে ওদের সাথে কথা বললেও যাওয়া যায়। সরকার অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে রাখছে, সবাই ওইটা জানে না, দেখে না, জানে, ওই জন্য ওইটা মানে ইয়া করতে অবশ্যই সম্ভব। আমার ওই যে আমি নিজে দালালের মাধ্যম ছাড়া গেছি, অনেক দেশে মানে অনেক কোম্পানিগুলো আছে দেশে, ইন্টারভিউর মাধ্যমে বাইরে লোক নিয়ে যায়। তো আমি তো গেছি, চাইলে অবশ্যই পারা যায়, মানে চেষ্টাটা কম মানুষের। সবার জীবনটা ভাই আমার জন্য, আমি অন্য কাউকে জানি না, আমার জন্য অনেক কষ্ট। আমার প্রিয় মানুষটা চাইলে আজকে আমি যেতেছি, আমার অনেক কষ্ট লাগছে। প্রিয় মানুষটা কি? আমার বউ অনেক ভালোবাসে, আমি বউরে অনেক ভালোবাসি। আমার বাড়িতে আছে, আমার মা মারা গেছে, আমার বউ আছে, বর্তমানে বাবা আছে, আমার বাসার ফ্যামিলি সবাই আছে, ভাই আছে, বোন আছে, সবাই অনেক মিস করি, বিশেষ করে আমার বউ। আমার জীবন সবচেয়ে বেশি মিস হয় এই সময়টা, যাওয়ার সময়টা অনেক কষ্ট লাগে। আসার সময় অনেক ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় অনেক কষ্ট লাগে। এটা আসলে ওইটা করা ঠিক না, একটা মানুষের জন্য দেশে রেখে যায়, তখন অবশ্যই মানুষটা একটু সময় দেওয়ার দরকার। অনেকে আছে 10 বছর 5 বছর জায়গা আসে না দেশে, এটা ঠিক না। আসলে যতটুকুই পারি 1 বছর 1 বছরের মাধ্যমে দেশে আসলে অনেক ভালো। আগে যেটা 10 টাকা এখন এটা 20 টাকা, যেটা 50 টাকা 500 টাকা, কোনো কিছু খাওয়া যায়, এখন হাত দেওয়া যায়।
হ্যাঁ, এখন নির্বাচিত সরকার আসলে অবশ্যই পরিবর্তন হবে। তাহলে যে সরকার আছে এটা কি ব্যর্থ সরকার? অবশ্যই ব্যর্থ। আমাদের তো সুবিধা বহুত রকমের হয়, ঠিক আছে না? আমরা তো আজকে প্রায় 19 বছর বিদেশ থাকি, তো আমরা চাই যে দেশের কল্যাণের জন্য সরকার যেহেতু যাতায়াতের জন্য এভাবে সুবিধা করার জন্য এভাবে সুবিধা করে। সবার জন্য তো সব না, কেউ ভালো আর কেউ খারাপ, সবার জন্য তো সব কিছু হয় না। সবাইকে আমরা সব মিস করি, সবসময় মিস করি। একটু কষ্ট তো আগে ছিল, কিন্তু এখন আল্লাহ রহমতে কষ্ট আর নাই। কারণ এখন যারা নতুন যাইতেছে তাদের জন্য কাজের বহুত সংকট। তারা যে কোনো একটা কাজ শিখে যাইতে পারলে ওই কার জন্য ওটা হলো মঙ্গল বেশি। কাজ ছাড়া বিদেশে কোনো শান্তি নাই। আমি আসছি 2 মাস, আমি 2 বছর, গত আগস্টে আসছি, এবারে আগস্টে। তারা আসলে খুব বেশি দুঃখজনক, যেহেতু একবার আসা আবার যাওয়া, এটা খুব দুঃখজনক। আমরা কোনো দালাল চক্রের মধ্যে, ওটা তো দালাল, ওই বহুত সঞ্চাদি করে আর কি। দালালেরা মানুষের থেকে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা নিয়ে যায়, বহুত রকমের পেরেশানির মধ্যে পালায়। বাঁচার উপায় হলো আছে, ওই যে বললাম, যদি কাজ জানে তাহলে নিজে কাজ নিজে করতে পারে। না, টাকা বাড়ির থেকে বিদেশে এরকম না কোনো হয় না, এরকম না কোনো লিঙ্ক নাই বিদেশের মধ্যে। আপনি লক্ষ টাকা নিয়ে যান, এখন আপনার কেউ কিছু বলবেন না। না না না, এটা আমগো কেন নাই, তো অন্য কান্ট্রিতে হয়, ছোটখাটো কান্ট্রিতে হয় না, অন্য কান্ট্রিতে হয়। যাইছি পরে অনেক কষ্ট হয়েছে। প্রথমে গেছি পরে বাড়ি কাজ দিছে, পরে মনে মনে বলছি আল্লাহর কাছে একটা বছর যদি থাকতে পারি তাহলে আবার দেশে চলে যাবো। এভাবে থাকতে থাকতে এখন 7 বছর চলে, নভেম্বর আসলে 7 বছর। এই মা বাবা আছে, স্ত্রী সন্তান আছে, হ্যাঁ কিছু ত্রুটি হয়। কেমন? যেমন ত্রুটি অনেক কিছু হয়, এত কিছু বলা এখন সমস্যা, বর্তমানে সমস্যা। সরকারের কাছে একটাই আবেদন, আমরা যাত্রী যারা প্রবাসী আসছি একটু সুযোগ সুবিধা যেন ভালো করে দেয়। সময় টলি পাওয়া যায় না, এটাই সমস্যা। আমি আছি কাতার, ছুটি বর্তমানে 5 মাস।